জানেন ইন্টারেস্টিং হলো, আগে তো ছেলেপেলে কইতাম যে তোরা কেমন মুসলমান, তোরা আরবি মাসগুলো ঠিকঠাক মতো জানোস না। এখন তো বলতে কেমন বাঙালি, বাংলা 12 মাসের নাম ঠিক মতো কইতে পারে না, এবং পারে না যে পারে না, ছোট গোলামান না, এই ভার্সিটি ছেলেপেলেগুলো পারে না, বুঝছে? ঢাকা ভার্সিটি ছেলেপেলেগুলো বাংলা 12 মাসের নাম কইতে গিয়ে কি ছেড়ে বেড়া পাকায় ফেলায়। তাহলে এটা সমস্যা না? আবার কিন্তু আমরা ঠিক বৈশাখ আসলে ঠিকই আবার একেবারে সকাল থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত হুলস্থুল করে একেবারে খাঁটি বাঙালি হয়ে যায়। একদিনের বাঙালি তো আসলে এই জন্য 12 মাসের নাম মনে নাই। যদি 12 মাসের বাঙালি হতো তাহলে তো ঠিকই মনে রাখার কথা। খাঁটি বাঙালি ছিল হলো আমাদের দাদি নানিরা, ওনারা খাঁটি বাঙালি ছিল। ওনাদের কাছে বাংলা হিসাব জিজ্ঞাসা করলে একেবারে হিসাব কিতাব পঞ্জিকা ছাড়াই করে দিতে পারতো, যে আজকে চৈত্রের মাসের এত, আজকে মানে একেবারে পুরা। এখন কিছু নব্য বাঙালি পাওয়া যাচ্ছে, আসলে তো এটা তো বাঙালি বলি আর কি, বাঙালি সাজা। আমাদের ছোটবেলায় আমাদের এক ওস্তাদ বলতেন যে সাধু সাইজে না, সাধু হও। মানে সাধু মানে বুজুর্গ, ধরেন তো বুজুর্গ সাজার চেষ্টা করো না, বুজুর্গ হওয়ার চেষ্টা করো, ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। তো এখন তো সবাই বাঙালি সাজার চেষ্টা করতেছে। আসলে তো আমরা এখন অনেকটা বলা যায় ইংরেজ বা পশ্চিমা কালচারে, কি পশ্চিমা, কিন্তু বাঙালি সাজার চেষ্টা করতেছি। কথাটা কি বাড়াই বললাম? ও ভাই, আমরা ছোটবেলায় তো দাদা দাদি, নানা নানি, মুরব্বী বা আমাদের সময় দেখি নাই এই জন্মদিনের সময় বড় একটা কেক কাইটে হ্যাপি বার্থডে টু ইউ এরকম, এগুলো তো দেখি নাই। এগুলো আমাদের সমাজে চলে আসছে না? পশ্চিমা দেশ থেকেই তো আসছে। তাহলে এই কালচারগুলো এখন আমরা আপনাই নিচ্ছি না, মানে আপন করে নিয়েছি না? শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ না জায়েজ বলছি না, আমি বলছি এগুলো আমাদের সমাজের মধ্যে ঢুকে পড়েছে কি পড়ে নাই। শুধু ছোট বাচ্চাদের নয়, বরং একবার আমাদের দেশের সাবেক এক রাষ্ট্রপ্রধান, তার বয়স 80-85 বছর, সংসদের উনি বিরোধী দলীয় নেতা। তো তার ওই সময় কেক হয়েছে 80 কেজি না 85 কেজির ওজনের বিশাল একটা কেক কাটা হলো আর কি, বুঝছেন? আচ্ছা বলি দিই আর কি, মরহুম প্রেসিডেন্ট এরশাদ সাহেব আর কি, যাই হোক সমালোচনা করতেছি না, খারাপ কিছু বলি নাই। মানে বলার উদ্দেশ্য হলো একজন বুড়া মানুষ 80-85-90 বছর বয়সটা 90 কেজি ওজনের একটা কেক কাটা হলো আর কি। আরে ওর তো মৃত্যু দিবসের কেক কাটা উচিত, 2 দিন পরে মারা যাবে আর কি। তো মরণের কেক কাটা উচিত, তো জন্মের কি কেক কাটে? তার 80 বছর বয়স হয়েছে, এটা জন্মের কি কাটে? তো মরণের কেক কাটা উচিত, যদি কেক কাটা জায়েজ হতো তাইলে। আবার ঘটা করে বিবাহ বার্ষিকী পালন হয়। এই যে বিভিন্ন বার্ষিকী টার্ষিকী বা উইশ করা, এটা পশ্চিমা বিশ্বের মধ্যে খুবই প্রচলিত, এবং তারা এটাকে বিশেষ কিছু মনে করে। যদি আপনি তাদের মানে জন্মদিনে, বিবাহ বার্ষিকীতে বা এরকম দিনে যদি আপনি তাদের উইশ করেন, তারা প্রচুর খুশি হয়। তার মানে আমাকে স্মরণ রাখছে, ঠিক কিনা? তারা মনে করে, যারা পশ্চিমা দেশে বসবাস করে আসছেন বা তাদের সম্বন্ধে জানা আছে। আমার কথা ঠিক আছে তো? ঠিক থাকলে হ্যাঁ বলুন, আর ঠিক না থাকলে না বলুন। আচ্ছা প্রিয় হাজির, আমার বলার বা বোঝানোর উদ্দেশ্য হলো যে আমাদের মানে সমাজের মধ্যে অলরেডি আমরা
পশ্চিমা অনেক কালচারকে আমরা ঢোকাই নিয়েছি। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডে বলুন তো দেখি, এটার সাথে আমাদের দেশীয় কালচারের কোনো মানে ছিল না, কিন্তু কিন্তু এখন তো পালন হচ্ছে। ছেলেপেলেরা, ভর্তি বয়সের ছেলেপেলেরা তো এগুলো মানে ধুমায়া কি করতেছে, মানে ছেলেপেলে জেনজি বলে ধুমায়া, মানে ধুমায়া পালন করতেছে। তো আমার বলার উদ্দেশ্য হলো, এবং এখনকার ছেলেপেলে বাঙালি থাকতে চায় না। বাড়াই বলতেছি না, এক কথা আমি বাড়াই বলি না। এখনকার ছেলেপেলে বাঙালি থাকতে পছন্দ করে না। শুধু বৈশাখ আসলে ওই গরম ভাতে একটু কি পানি ঢাললে ইলিশ মাছ দিয়ে বা আরো ওই দেখাইতে চায় আর কি, এই আর কি। তো আসলে বাঙালি থাকতে চায় না। তারা কি হতে চায়? তারা ওয়েস্টার্ন কান্ট্রিতে সেটেল হতে চায়, সেখানে তারা তাদের স্বপ্ন দেখে, ঠিক কিনা? এরা শুধু বিধর্মী না, যারা ধর্মকর্ম মানে না শুধু তারা না, আমরা যারা ধার্মিক তারাও চাই আমাদের সন্তানরা যেন কি হয়, ওয়েস্টার্ন কান্ট্রিতে সেটেল হয়। একেবারে সত্যি বলতেছি, মসজিদের মধ্যে বসে। তাহলে আমরা আমাদের সন্তান, আমাদের পরবর্তী প্রজন্ম কি হতে চায়? এরা বাঙালি থাকতে চায় না। কি হতে চায়? গত 2 দিন আগে মনে আছে, এই যে শাহবাগে যে সমকামীদের পিটাইছে। আচ্ছা, বিবিসি একটা রিপোর্ট করছে, সুন্দর চমৎকার একটা রিপোর্ট করছে। এগুলো বলতে হয়। দেখেন, আমি অনেকবার করে বলছি, কেউ হয়তো করে নাই। আমাদের ঢাকা ভার্সিটির একজন প্রফেসর ছিলেন, ডক্টর আহমদ শরীফ, স্বীকৃত নাস্তিক। তো উনি একটা সুন্দর কথা বলতেন যে, আরে নাস্তিক হওয়া তো সহজ না। নাস্তিক চাইলে আমরা হয়ে গেলাম? নাস্তিক হইতে গেলেও যোগ্যতা লাগে। তো ওনার এই কথার প্রতিফলন, মানে ওনার এই কথাটা যে ঠিক। তো এখানে এই বিবিসি রিপোর্ট করছে যে আমাদের দেশে কিছু মানুষ আসলে নাস্তিক না, কিন্তু এরা মানে ইচ্ছাকৃতভাবে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে নানা ধরনের উল্টাপাল্টা কথা কয়ে নাস্তিক সাজে। কেন? এই জন্য সাজে, খুব সহজে পশ্চিমা কোনো দেশে সেটেল হওয়ার জন্য। হ্যাঁ, বিবিসি রিপোর্ট করছে, একেবারে লম্বা রিপোর্ট করছে, আপনি দেখেন, বিয়েতে গিয়ে আপনি সার্চ করে দেখেন। আবার এই যে বলতে চাই না আর কি, আমি নাম করতে চাই না, শব্দটা আমার কাছে ঘৃণিত মনে হচ্ছে, অনেক ছেলেবেলে আছে ওই আর কি, ঠিক আছে? ওরা শাহবাগে পিটান খাইল। এরা আসলে ওই গ্রুপের লোক না, কিন্তু ওরা মানে ভাব দিচ্ছে যে আমরা ওই গ্রুপের লোক। কারণ এটা নিয়ে মিছিল করলে জানে যে মোল্লা মৌলবীরা একটা মানে বা তাওহীদপন্থী যারা, তাওহীদি জনতা একটা ধুলাই দেবে। তখন এটা এস্টাবলিশ করা অনেক সহজ। তখন বলবে যে ঠিক আছে, আসো বাবা আসো। কিন্তু দুঃখজনক হলো তথ্য, পশ্চিমারাও এই সমস্ত মানে ফাঁদ জেনে ফেলছে এইগুলো। এই জন্য এখন সহজে কি করে না, কল করে না, যোগ্যতাইতে যাইতে হয়। এখন আর ওই যে সস্তায় আর কাজে লাগতেছে না আর কি। বুঝাতে পারছি? তো বলার উদ্দেশ্য হলো যে এখনকার ছেলে পেলে জেনারেশন কি হতে চায়, তাদের স্বপ্ন কি, এগুলো তো মানে সামনে আসছে। যখন যোগ্যতা দিয়ে পারেন না, তখন এই হইতে চাই শর্টে কাটে নাস্তিক হয়ে নাস্তিকতার করলে, 2-4টে লেখালেখি করলে। এবং আমরা একদিক দিয়ে বলি কি মূল্যবেগের খায়ে কাজ নেই, যে এরা এর পিছনে। আরে ওরা তো এমন ভাবে মৌলবীকে চায় যে ওরা রাস্তায় নামাই দিতে চায়। রাস্তায় নামাই দিলে তারা প্রথমত কথা হলো মানে রাতারাতি ভাইরাল হয়ে যাবে। ভাইরাল হয়ে তখন তাদেরকে বলে আমার জানের নিরাপত্তা নেই। তখন কোথাও গিয়ে কি এই তো মোল্লা মৌলবীদেরও আসলে আরেকটু বিচক্ষণ বা হওয়া উচিত। আমি মনে করি যে আসলে এই সমস্ত ধান্দাবাজ ভাইরাল হওয়ার চিন্তা এদের পিছনে বড় দরকার নেই। এটা আসলে এগুলো ধান্দাবাজ। প্রিয় হাজরিন, তো যা বলছিলাম, পয়লা বৈশাখ নিয়ে আর বলতে চাচ্ছি না। আমি চাইছিলাম কিছু কথা বলতে, কিন্তু থাক, তবে 2-1টা বলে শেষ করে দিচ্ছি। যেমন যে বলছিলাম, যে একটা কথা বলে শেষ করি আমি। জি বলেন।
আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নটা মাথায় রাখলাম, ইনশাল্লাহ বয়ানের শেষ দিয়ে সময় থাকলে বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ, শুক্রিয়া। বয়স্ক রেসপেক্ট করতে হয়। প্রিয় হাজিরিন, তো আমি যেটা বলতেছিলাম যে দেখুন যে আমরা একদিনের জন্য শহুরে সভ্য বাঙালি হতে চাই না। আমরা বাঙালি থাকলে আমরা সারা বছরের জন্যই বাঙালি মুসলমান হিসেবে থাকতে চাই। মুসলমানিত্ব যেমন আমাদের গর্বের, বাঙালিত্ব আমাদের গর্বের, এটা আমরাই করি না। তবে বাঙালিত্বের নামে অখাদ্য কুখাদ্য আমাদের যদি গলদকরণ করানোর চেষ্টা করা হয়, আমরা সেটা করতে চাই না। চাই বাঙালিত্বের নামে আমাদের যদি শিরিক কুফরের দিকে আহ্বান করা হয়, বাঙালিত্বের নামে যদি আমাদের আগুন জ্বালায়, যদি মঙ্গল প্রদীপ জ্বালায়, যদি আমাদেরকে যদি আপনার মূর্তি পূজা বা অগ্নি পূজার দিকে আমাদেরকে ধাবিত করার চেষ্টা করা হয়, বাঙালিত্বের নামে যদি আমাদের বিভিন্ন এই বসো 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 যাও, কথা হতে যাও, হয়তো বসো নাই নিচে যাও। বসো। তো বাঙালিত্বের নামে যদি আমাদেরকে অখাদ্য কুখাদ্য গেলানোর চেষ্টা করা হয়, কিংবা আমাদের যদি শিরিকের দিকে আহ্বান করা হয় বা শিরিক পালনে উদ্বুদ্ধ করা হয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই দাওয়াত যদি আমাদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়, সেটা আমরা প্রত্যাখ্যান করব। কোনোদিনই এটা মঙ্গল যাত্রা হতে পারে না, যেটা বিভিন্ন জীব জানোয়ারের মুখোশ পড়ে সেটা কোনো মঙ্গলের যাত্রা হতে পারে না। এটা শনিরও যাত্রা না, মঙ্গলের যাত্রা না। হইলে শনির যাত্রা হইলেও হইতে পারে, কিন্তু মঙ্গলের যাত্রা তো অবশ্যই নয়। ঠিক আছে? কেন? মঙ্গল কামনা করতে আল্লাহর কাছে আল্লাহ কত সুন্দর করে বলেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা ইল্লা লিফাদলি ফালা রাদ্দা লিফাদলি ইল্লা ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ যদি কোনো ক্ষতি করতে চান তোমাকে, কারো পৃথিবীর মধ্যে এই ক্ষতি থেকে মানে দূর করতে, অর্থাৎ এই অনিষ্টতা দূর করার শক্তি সামর্থ্য কারণে আল্লাহ যদি কোনো খায়ের বা কল্যাণ পৌঁছাতে চান, এই কল্যাণকে কেউ প্রতিরোধ করতে পারে না। আমরা ওই যে সূরা আলে ইমরানে পড়ি, বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, হে আল্লাহ আপনার হাতেই হলো সকল মঙ্গল এবং কল্যাণের চাবিকাঠি, আপনিই সর্বশক্তিমান। কাজেই আমাদের মঙ্গল বা কল্যাণ কামনা কার কাছে হয়? আল্লাহর কাছে হয়। আমরা যেমন আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, কাজেই কল্যাণের জন্য আমরা আল্লাহর দিকেই যাত্রা করি, অন্য কোনো দিকে যাত্রা করার কোনো কি নেই, সুযোগ নেই। এই জন্য কল্যাণের জন্য আমরা কোত্থেকে কই আছি, ঘর থেকে মসজিদে আসলাম না, মসজিদে এটা কল্যাণের জন্য আসলাম। আমরা কল্যাণের জন্য, মঙ্গলের জন্য এখান থেকে বাইতুল্লাহ যাই হজ এবং উমরা করতে। আজকের থেকে ফার্স্ট ফ্লাইট শুরু হবে, রাত থেকে আমাদের দেশে ফার্স্ট ফ্লাইট যাবে রাত্রেবেলায় ইনশাল্লাহ। হজের উদ্দেশ্যে আমরা দোয়া করি যেন আল্লাহ সবাইকে হজ্জে মাবরুর নসিব করে, বলুন আমিন। তো এইগুলো আমরা অবশ্যই আমরা এটার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনও আছি, সামনেও থাকব। হ্যাঁ, তবে পয়লা বৈশাখ কিংবা নববর্ষ এটা বাঙালি সুবিধার জন্য এটা সম্রাট আকবর এটা করেছিলেন, এটা আমরা জানি, তাই না? সম্রাট আকবরের সময় তো এই যে বাংলায় ক্যালেন্ডারটা তৈরি হয়েছিল। আমি একটা কোশ্চেন করি অনেকের, কিন্তু মানে অনেকে হয়তো উত্তর দিতে পারে, অনেকে পারেন না। আচ্ছা বলুন তো, বাংলা নববর্ষের আজকে কতই চলতেছে? 1433, তাই না? বঙ্গাব্দ। আর হিজরি কত চলে? 1400, হ্যাঁ 56, 47, 1447। আচ্ছা, দুটা 1400 হলো কেমনে? আর মাঝে দিয়ে যে 13-14 বছরের গ্যাপটা কেমনে হলো? হ্যাঁ, আমি বলে দিই, আপনারা জিজ্ঞেস করলে হয়তো সময় চলে যাবে। আসল কারণটা হলো কি, চন্দ্র বছর আর সূর্য বছরের মধ্যে একটা গ্যাপ আছে। প্রত্যেক 100 বছর পরে গিয়ে দেখবেন যে 3 বছরের একটা কি হয়ে যাচ্ছে, ফারাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম
এবং এটার প্রমাণ আমরা সূরা কাহাফ থেকে পাই। সূরা কাহাফের মধ্যে যে ওই যে গুহার ছেলেগুলো, যুবকগুলো 300 বছর শুয়েছিল, ওয়ালাবিথু ফি কাহাফিহিম সালাসামিয়াতিন সিনিনা, তারপরে কি হবে সাহেব? ওয়াজদাদু তিসআ। হ্যাঁ, সূরা কাহাফ কিন্তু অনেকের মুখস্থ আছে, লোকমা দিয়ে হালাইবো কিন্তু। ওয়াজদাদু তিসআ, 300 বছর তারা কি ছিল? গুহার মধ্যে ছিল। ওয়াজদাদু তিসআ, তিসান মানে 9, এখানে আরো 9 বছর যোগ করেছে তারা। তো এই আরো 9 বছর যোগ করলো কেমনে? আল্লামা ইবনে কাসির খুব সুন্দর করে বলেছেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে। আসলে 300 বছর হলো সৌর হিসাবে, আর চন্দ্র হিসাবে হলো আর 9 বছর। প্রত্যেক শতাব্দীতে 3 বছর করে বেড়ে যায়। সৌর হিসেবে 365 দিন, চন্দ্র হিসেবে 354 দিন। কয়েক ঘন্টা? তাহলে সেই হিসেবে 10.5 বা 11 দিনের যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা হতে হতে প্রত্যেক শতাব্দীতে 3 বছর করে বেড়ে যায়। তাহলে 300 বছরে কয় বছর বাড়ে হবে সাহেব? 9 বছর। ওয়াজদাদু তিসআ, কোরআনুল কারীম আমাদেরকে এটা। এখন আসেন হিসাবটা একটু মেলাই দিই সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা, আকবর মারা গেছে বা আকবরের শাসন ছিল আমাদের বর্তমান সময় থেকে কয়শো বছর হবে? 300 বছরের বেশি। 300 বছরের বেশি, 400 বছর, 400 বছরের বেশি, 1500 কত মনে হয় ইয়েতে সামথিং 16 200 বছর, তো 400 বছরেরও বেশি, 56 রাইট। তাহলে প্রায় 500 বছরের কাছাকাছি, তাই না? হ্যাঁ, 500 বছর একটু কম। তাইলে হিসাব ঠিকই আছে, হিসাব বরাবর। প্রত্যেক শতাব্দীতে যদি কি হয়, 3 বছর করে হয়, তাহলে 500 বছরে 3 বছর 15 বছর। সম্রাট আকবর যখন বাংলা নববর্ষ প্রবর্তন করেছিলেন, এবং বাংলা নববর্ষ মূলত এই আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণ খাজনা যেত। খাজনা মানে ফসলের খাজনা। তাহলে ফসলি খাজনা যখন যাইতো, তো হিসাবটা ছিল মোগলরা সময়ও কিন্তু হিজরি হিসাব ছিল, তারা তাদের জাতীয় হিসাবটা হিজরিতে করতো। তো হিজরিতে করতে গেলে যে সমস্যাটা হয়, মৌসুম পরিবর্তন হয়ে যায়। যেমন রমজান মাস কখনো গরমে হয়, কখনো শীতে হয়, কখনো ইসে হয়, তাই না? ঠিক না? তো সমস্যার জায়গাটা হলো, দেখা যাচ্ছে এই মানে ফসল উঠছে এখন, কিন্তু খাজনার বছর হিসাব করতে গেলে মুহররমে যদি নিতে যায়, তাহলে দেখা যাচ্ছে 6 মাস পরে গিয়ে নিতে হয়, অথবা 2 মাস আগে গিয়ে নিতে হয় হিজরি সন অনুযায়ী। তখন মনে আমির ফাতেহুল্লাহ, ওই অনেকে বলেছেন আমাদের যে নারায়ণগঞ্জের ফতুল্লাহ আছে, ফাতেহুল্লাহ, যাই হোক, এটা ইখতিলাফ থাকতে পারে, আমি যতটুকু জানি ফাতেহুল্লাহ। তো আমির ফাতেহুল্লাহর পরামর্শে সম্রাট আকবর কি করেছিল? এই ফসলি ক্যালেন্ডার তৈরি করেছিল, যেটা আমরা বঙ্গাব্দ বলি। আগে ছিল শকাব্দ, পরে বঙ্গাব্দ। তো এইটা হলো কি সেটা। এখন সম্রাট আকবর চাইলে, শোনেন, সম্রাট আকবর চাইলে যেই দিন তৈরি করেছিল ওই দিন থেকে 1-2 হিসাব করে দিতে পারতো, ঠিক না? সেটা না করে সম্রাট আকবর করেছিল হিজরি বছর যেটা, সেটাই থাকুক। ধরেন 956 হিজরি বছর, তো 956 হিজরি বছর হিসেবে আজ থেকে গোনা শুরু হলো, ক্যালেন্ডার তৈরি করলাম। কিন্তু ক্যালেন্ডার আজকে এক না, মানে বঙ্গাব্দ এক না, বরং বঙ্গাব্দ 956। কি বোঝাতে পারছি না? পারি নাই? ওই 56 মানে হিজরির সাথে মিল রেখে। এরপরে আস্তে আস্তে যখন এগুলো বাড়তে থাকলো, তখন তো বঙ্গাব্দ হিসাব হচ্ছে সৌর হিসেবে, আর হিজরি হিসেবে সে চন্দ্র হিসেবে। তাহলে ওই দেখেন 500 বছরের এই যে ব্যবধানে 15 বছর হিজরি বেড়ে গেছে, আর সৌর হিসেবে 14 বা 15 বছর কমে গেছে। এই জন্য 14 কিন্তু ঠিকই আছে, 1433 আর 1400 কি 47। তাহলে হিজরিও 1400, বঙ্গাব্দ 1400, এটা তো হইতে পারে না। হ্যাঁ, মেন ইটা কিন্তু এরকম। হ্যাঁ, বুঝছি। যাও।